আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। অনেকদিন যাবত ডেইলি ব্লগটা দেওয়া হচ্ছে না, অলসতার কারণেই বলতে পারো। তাও আবার ঈদের ছুটি গেছে, বাচ্চাদের ছুটি, ঘোরাঘুরি হচ্ছে, অনেক কিছুই ক্যামেরা বন্দি করা হয়নি, অনেক ব্যস্ততা থাকার কারণে। আজকে আমি আমাদের ছাদ বাগানে কিছু পুঁইশাক হয়েছিল, ওই পুঁইশাকগুলো যখন ছাদ থেকে কেটে আনতে গিয়েছিলাম তখনই চাইছিলাম একটা ভিডিও শুট নিয়ে, কিন্তু তাও ব্যস্ততার কারণে হয়নি। আজকে আমি এই পুঁইশাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালোই লাগবে। আমার ছাদ বাগানের পুঁইশাকগুলো খুবই ছোট ছোট, কারণ যখন পুঁইশাক বাজার থেকে কিনে এনেছিল তখন তার গোড়ায় যে ডাটাগুলো ছিল ওটি আমি ওখানে মাটিতে পুঁতে দিয়েছি। ওই থেকে যতটুকু হয়েছে, বেশি যত্ন করা হয়নি, বিকালে বিকালে একটু পানি দেওয়া হয়েছে। ওই থেকে যতটুকু আর কি হয়েছে ততটুকুই, অতটা বেশিও না, অল্প, যা রান্না করলে অল্প একটু হয়ে যাবে। এই জন্যই আমি এটা শিং মাছ দিয়ে রান্না করব। যাই হোক, আমি খুব ভালো করে ধুয়ে নিই, আগে কেটে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে, এবার ধুয়ে নেব, কারণ ছাদে অনেক বালু থাকে, এগুলো না পরিষ্কার করলে যায় না। আমি শাক পাতা খুব ভালো করে ধুয়ে নিই, যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো পরিষ্কার না হয়, ধোয়া না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকি। এটা আমার একটা বাজে অভ্যাসও বলতে পারো। বন্ধুরা, তোমরা কে কিভাবে করো জানিও প্লিজ। আমি এভাবেই করি। এই যে পরিষ্কার করে ধুইতেছি, ধুইতে দেখবো একদম কতবার ধুই, কিন্তু আরো বেশি করে ধুইছি, অত কিছু ভিডিও শুট আমি নিতে পারিনি। যাই হোক, দেখো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার অন্য কাজে চলে যাব। আমাদের জীবনটা চলমান, জীবনটা কিন্তু থেমে থাকে না। দেখো, এই সকাল থেকে উঠে সেই কাজকর্ম, ঘর দোর গোছানো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, রেডি করে দেওয়া, একটার পর একটা কাজ থাকে। মেয়েদের এই কাজের কিন্তু আসলেই কোনো নাম হয় না। মেয়েরা সত্যিই অসহায়। তাই বলি, প্রত্যেকটা মেয়ের ইনকাম করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মেয়ে স্বাবলম্বী হলে অনেক শক্তি, যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আসো আপুরা, আমরা সবাই সচেতন হই, সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। এখন অনেক কিছু আছে যা মেয়েরা ঘরে বসেও ইনকাম করতে পারবে, তোমরা সেই পথগুলো খুঁজে নাও আপুরা। এই যে দেখো আপু, আমি কি করছি, আমি ভালো করে মশলাটা কষিয়ে এর ভিতর কিন্তু পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো এর ভিতর দিয়ে একটু কিছুক্ষণ রান্না করার পরে দেখবে কিন্তু পুঁইশাকগুলো একদম অল্প একটু হয়ে গেছে। এখন তো দেখাচ্ছে কতটা পুঁইশাক, কিন্তু এতটা কিন্তু থাকবে না। প্রথমে আমি পেঁয়াজ, তেল, হলুদ, মরিচ দিয়ে এগুলো কষিয়ে দিলাম। অন্য চিংড়ি মাছ টাছ দিলাম না, কারণ এটা তো আমি শিং মাছ দিয়ে রান্না করব, সেই জন্য। এই যে দেখো, পুঁইশাকগুলো কি সুন্দর অল্প হয়ে গেছে, আরো অল্প হয়ে যাবে। ঠিক এভাবেই আমি সিম্পল ভাবে রান্না বান্না করি। দেখ, তোমাদের কিন্তু আমি কোনো রেসিপি শিখাচ্ছি না পুরা, আমি জাস্ট যেভাবে রান্না করি সেই নিত্যদিনের রান্না একটু কাজ তোমাদের সাথে শেয়ার করি। যাই, তোমাদের ভালো লাগলে তো ভালো, আর ভালো না লাগলে তো কিছু করার নেই। এখানে আমি শিং মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে এনেছি। শিং মাছের রক ফেলা লাগে, সেটা তো তোমরা অবশ্যই জানো। তারপর ঘষাঘষি করা লাগে, অনেক কষ্ট, আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তাও এই শিং মাছটা আনা হয় আমার বাসায় বেশি, এজন্য তোমরা ভিডিওতে লক্ষ্য করবে আমার বাসায় বেশি কিন্তু শিং মাছ খাওয়া হয় মাছের ভিতরে। যাই হোক, শিং মাছটা আমি হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে ভাজা করতে দিলাম। এবার এক সাইড হয়ে গেছে, অন্য সাইড উল্টিয়ে নিলাম। আমার বাসায় কিন্তু কড়া ভাজা খায় না। এই যে দেখো, সিম্পল ভাবে আমি যেভাবে ভেজেছি এইভাবেই খায়। এবার আমি পুঁইশাকটার ভিতরে শিং মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখবো কি, তাহলেই আমার পুঁইশাক দিয়ে শিং মাছ হয়ে যাবে। এর ভিতরে যদি আমি একটু মাখা মাখা করে ঝোল দিয়ে দেই, তারপর একটু যদি চুলার জালটা কিছুক্ষণ পায়, তখনই এটা সম্পূর্ণ হয়ে যাবে। শিং মাছ প্রসেসিং করা আমার কাছে বেশি কষ্টের মনে হয়, কিন্তু কষ্ট মনে হলে তো আর কিছু করার নেই। সংসারের কাজ করতেই হবে, আমাদের কাজ করে দেওয়ার তো আর কেউ নেই। মেয়েদের সব কিছু সামলাতে হবে, সংসারের কাজ, রান্না বান্না তাও করতে হবে। এটা একটা মেয়ে ছাড়া মেয়েদের কষ্ট কেউ বুঝবে না। এই যে দেখো, আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই যে ফাইনাল লুক, এই হচ্ছে আমার শিং মাছ আর পুঁইশাক, এই ডাল। এদিকে আমি ডালও রান্না করে ফেলেছি, আর শিং মাছ দিয়ে পুঁইশাকও রান্না করে ফেলেছি। কার কার ভালো লেগেছে আমার এই রান্নাটা, ভিডিওটা জানাবে প্লিজ আপুরা। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।